দিগন্ত মিশে যেথায় নীল সমুদ্র বুকে, সেথায় হারাতে চাই অপূর্ণতা চোখে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আমি পুরীর বাকি ব্লগটুকু আজকে শেয়ার করব। গরমে খুব একটা বেশি ব্লগিং আমি করতে পারিনি, বাট যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি, তাই অবশ্যই সঙ্গে থেকো। তো হোটেলে চেকিং করে আমি এখন ক্লান্ত চোখে আমার রুমের দিকে যাচ্ছি। আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে, 3 তলায়। এর উপরও আরেকটা ফ্লোর ছিল, কিন্তু আমরা অত উঁচুতে নিতে চাইনি। ইনকেস যদি লিফটটা কোনো প্রবলেম হয় তাহলে অনেকটা ওঠানামা করতে হবে। তো আমার রুমটা বেশ ভালোই লেগেছিলো। তো আমাদের একটা ব্যালকনিও দিয়েছিল, ওখান থেকে সমুদ্র দেখা যাচ্ছিলো। আর এটা আমাদের বেড, এখানে টেবিল দেওয়া আছে। তারপরে এই মিররটা খুবই সুন্দর, এখানে আমি অনেক ইনস্টাগ্রামের জন্য রিলস বানিয়েছি। ইনস্টাগ্রামের আইডিটা আমি মেনশন করে দেবো। তো এখানে কাবার্ড আছে, চেয়ার টেবিল সব কিছুই ঠিকঠাক, ইলেকট্রিক কেটেল, গ্লাস কাপ, আর বিশেষত ওয়াশরুমটাও খুব সুন্দর দেখতে, দেখাবো একটু পরে। তো আমরা এরপরে আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট করিনি, স্নান টান করে একদম ঘুম দিয়েছি। শরীর আর দিচ্ছিল না যে সমুদ্রে যাই বা কিছু। তো লাঞ্চ আমরা হোটেলেই অর্ডার করে আনিয়ে নিয়েছিলাম। তো একদম বিকালবেলা সমুদ্রের পাড়ে ঘুরতে যাব যখন, তখন দেখা হচ্ছে। তো সব থেকে আকর্ষণীয় যেটা লাগে, দীঘাতে এখন সি সাইড মার্কেটটা উঠিয়ে দিয়েছে, আর পুরীতে এখনও সমুদ্রের ধারে জমজমাট একটা মার্কেট রয়েছে। আমি এখান থেকে বেশি কিছু কিনিনি, শঙ্খ কিনেছি একটা বাড়ির জন্য, আর সামান্য কিছু সলতে। তো ওখানে গিয়ে বসেছিলাম সমুদ্রের পাড়ে, মানে অসাধারণ সুন্দর লাগে সন্ধ্যাবেলাটা। তো জলেও নামলাম কিছুক্ষণ। এখন মোটামুটি প্রায় 6:30 7টা বাজে। এখনই আমরা রুমে যাব না, একবারে ডিনার করে রুমে ফিরবো। আমাদের নিচে রেস্টুরেন্ট আছে হোটেলের নিচে, ওখান থেকে খাওয়া দাওয়া করে রুমে ফিরবো। আর কালকে আমরা পুজো দেবো, তো আজকে পুরো ইভিনিংটা আমরা এখানে সমুদ্রের পাড়ে কাটাবো। খুবই আনন্দ এবং মজা লাগছিল, অনেক দিন পর সমুদ্রের ধারে এসেছি। মানে এর আগে আমি একবার বকখালি গেছিলাম, তখন আমি ব্লগিং শুরু করিনি। আর তাছাড়া খালি পাহাড়েই যাওয়া হয়। দীঘা এর আগে অনেকবার গেছি, কিন্তু অনেক দিন পর আবার মানে উত্তাল সমুদ্র যেটা, সেটা পুরী। তো পুরীতে আসা হলো আমার হাজব্যান্ডের সাথে। তো ইনি এখন খুব মজায় মত্ত হয়েছে, কিন্তু জানে না একটু পরেই পুরো ভিজে যাবে। স্টাইল মারতে গিয়ে পুরোই ভিজে গেল। তো এরকমভাবেই আমরা মজা করছিলাম। তো কালকে আমাদেরকে খুব ভোর ভোর পুজো দিতে যেতে হবে, সকাল 6টার সময়। যিনি আমাদের পুজো দিতে নিয়ে যাবেন আমাদের পূর্ব পরিচিত, এবং আমরা যতবারই আমাদের ফ্যামিলির যে কজনই এসেছি ওনাকে দিয়ে পুজো দেওয়াই। তো খুব ভালো, এবং পুরো মন্দিরটা ঘুরে দেখায়। তাই এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, 9টার মতো বাজে। খাওয়া দাওয়া অনেক কিছু হলো টুকটাক। তো এখন রুমের দিকে যাব আমরা। তো যাওয়ার সময় এখন বাবির জন্য সলতেটা নিচ্ছি। আজকে উনি কিনে রাখছি, কারণ কখন কী সময় হবে তার ঠিক নেই। তাই এখন যাচ্ছি রুমের দিকে। এরপর খাওয়া দাওয়া করে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কালকে ভোর 4:30টার সময় উঠতে হবে, আমার স্নান করতে হবে। তো ওই জন্যেই। তো চলুন, আবার কাল ভোরে আপনার সাথে দেখা হবে মন্দির যাওয়ার আগে। সো গুড মর্নিং সবাইকে। পুরীর প্রথম সকালবেলা। এখন আমি স্নান করে রেডি হব। তো স্নান করে এসেছি বারান্দায়, তাই ভাবলাম একটু ভিডিওটা করি। একদম ভোরবেলা, দেখা যাচ্ছে সমুদ্রটা ওই দূরে। তো এখন রেডি হয়ে আমরা মন্দিরের দিকে রওনা হব। ঘর পুরো অগোছালো হয়ে রয়েছে, কিচ্ছু গোছাবো না, একেবারে মানে পরে এসে গোছাবো, এখন একদম টাইম নেই হাতে। হ্যালো এভরিওয়ান, তো এখন আমরা যাবো পুজো দিতে। তো ঘরের খুব অগোছালো অবস্থা। এখন বাজে হচ্ছে ভোর না, সকাল বললেই হলো। ভোরবেলা উঠেছিলাম 4:15-তে, উঠে স্নান টান করে রেডি হলাম। আর এখন মানে মেয়েদের একটু রেডি হতে টাইমই লাগে। আর তারপর হচ্ছে এখন যাব 5:45 বাজে পুজো দিতে। সকাল সকালই পুজো দেবো আগে।
তো আমাদের যিনি দাদা আছেন উনি বললেন যে সকাল সকাল পুজো দিলে ভালো করে দর্শন পাওয়া যাবে। তো চলুন সঙ্গে থাকুন। বাই। এই যে ইনি রেডি হয়ে গেছেন, তাই নি রেডি হয়ে ওয়েট করছি সবাই রেডি হোক, তারপর মন্দিরে যাবো। আর মন্দিরে গিয়ে তো ভিডিও করা যাবে না, সো বাকি সব কিছুই দেখাবো। আর ফটো আমি দিয়ে দেবো মন্দিরে পুজো টুজো দেওয়ার, কারণ মোবাইল ক্যামেরা নিয়ে যাওয়ার ওখানে গিয়ে রাখতে হবে, তার থেকে না নিয়ে যাওয়াই বেটার। তো ঠিক আছে। তো পুজো দিয়ে একদম আমরা টাইম ওয়েস্ট না করে একটু সামান্য আমাদের ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। কাল থেকে ওয়েট করছিলাম সমুদ্রের জলে নামবো, একটু ঝাপাঝাপি করব। তো এখন চলে এসেছে যে সবাই এখন সেলফি টেলফি তুলছে। এবার সেলফি টেলফি তোলা বন্ধ হয়ে গেলে তারপর আমরা ডাব খাবো এবং ডাব খেয়ে সমুদ্রে নামবো। আরেকটা দিন চলে এলো, কালকে আর বেশি ভিডিও করতে পারিনি। স্নান করে খাওয়া দাওয়া করে সব রেস্ট নিয়েছি, আবার বিকালবেলা বেরিয়েছিলাম, সেরকম কিছু ছিল না। তো আজকে বেরিয়েছি আমরা সাইট সিন করতে। খুব গরম, আমার তো ভালো লাগছিল না, কিন্তু বেরোতে হলো যেহেতু সবাই বেরোচ্ছে। এখন আমরা প্রথম যাচ্ছি হচ্ছে চন্দ্রভাগা সি বিচ, তারপর হচ্ছে যাব কোণারক সূর্য মন্দির, ও তারপর উদয়গিরি খণ্ডগিরি। পুরোটা কমপ্লিট করিনি, 5টার মধ্যে চলে এসেছি, বৃষ্টি নেমে গেছিলো। তাও যেটুকু গেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন গাড়িতে সবাই বসে রয়েছি, যাচ্ছি। এখন প্রথম যাব হচ্ছে চন্দ্রভাগা সি বিচ, ওখানে সানরাইজ আর সানসেটটাই ভালো হয়, কিন্তু যেহেতু গাড়ি ওইভাবেই বুক করা হয়েছে তো ওরা সানরাইজের সময় তো আমরা বেরোইনি, আর সানসেটের সময় ওখানে পৌঁছানো যাবে না, অন্য রাস্তা থেকে আসবে। তো মোটামুটি আমি ওই কোণারক সূর্য মন্দির আর লিঙ্গরাজ মন্দির আর একটা মন্দির অবধি গেছিলাম, আর কোনো জায়গায় যাইনি। বৃষ্টিটা নামলো, খুবই ভালো হলো, গরমটা একটু কমলো, আর সন্ধ্যাও হয়ে যাচ্ছিলো। তাই আমরা বললাম মা টাইম ওয়েস্ট করতে হবে না, এবার আমরা যাই, কারণ পরের দিন আবার আমাদের সকাল সকাল ট্রেন আছে, তো বেশি টায়ার্ড হয়ে লাভ নেই। তো ওই ক্লিপগুলোই একটু একটু করে শেয়ার করছি। আর আসার সময় পুরী বাইপাস রোডের ওখানটা এত সুন্দর একটা ওয়েদার পেলাম, আর সি বিচটা, তাই আমি ভাবছিলাম যে কোথাও ঘুরতে না গিয়ে যদি ওইখানটায় দিনটা স্পেন্ড করা যেত তো ভালো হতো। এনিওয়েজ, প্রত্যেকটা জায়গায় ঘুরতে গেলে ঘুরতেই হয়, তাই ঘুরলাম। তো শীতকালে এগুলো খুব ভালো লাগবে, আর এই ওয়েদারটা তো একদম 100-এ 100, মানে পুরো দিনটাই একদম মৌসম করে দিয়েছে। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে তারপর ফিরেছি। তো চলুন, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ, আর অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।